গাউসে পাকের দরবারে কেউ হাদিয়া নিয়ে আসলে সাথে সাথে 3 বন্ডক করতেন। কই বন্ডক? 3 বন্ডক। একটা বন্ডক। আপনি যত টাকার মাল ওই আপনার ঘরে ছেলে মেয়েদেরকে খাওয়ান, যে আনন্দ পান, আপনার দয়াল যদি আপনার অল্প একটু তাবারক দেয়, এটা ছেলে মেয়ে হাওয়াইতে যে আনন্দ পান এটার সাথে কোনো তুলনা নাই। আপনি যদি 1 লাখ টাকারও ঘরে ফ্যামিলির হাওয়ানে স্বাদ পাইতেন না, আপনার দয়ালে যদি মনের থেকে যে তুমি তোমার মা বাবা ভাই বোন নিয়ে স্ত্রীদেরকে নিয়ে ছেলে মেয়ে নিয়ে খাইবা, ঠিক কিনা বেটি? গাউসে পাক কি করতেন? কোন একটা হাবার একজনে নিয়ে আসলে 3 বন্টক করতেন। 1 বন্টক সাথে সাথে বলতে, বাবা তুমি তো নিয়ে আসছো, এই অংশটা আমার ছেলে মেয়েদেরকে, তোমার ছেলে মেয়েদেরকে, তোমার আম্মা থাকলে যারা আছে তাদেরকে নিয়ে তুমি খাইবা। ভক্তরা মনটা বড় হয়ে যাবে না? এই হাবারটা কিন্তু বড় কথা না। দেখেন আমি কেমন মানুষ, তার জিনিসটা তারে দিতারি না, ইডারে আমি আমার মনে করি এই জিনিসটারে আমার সংসারের থেকে, কিন্তু আমার উপার্জনের থেকে না, কিন্তু উনি জিনিসটা নিয়ে এসে এই জিনিসটার উনারে দিতারি না। তা আমারে মানুষ আমার চাইতে কুত্তা ভালা না, আমার চাইতে জানোয়ার বালা। এটা আল্লাহর কোরআন কইছে। সব মানুষ কিন্তু মানুষ না। কিছু মানুষ আছে বালহুম আদল, সারফায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। সব মানুষ মানুষ না। ওই লোকের জিনিসটা ওই লোকের দিতারি না। আমি আবলা কেতনা মানুষদের আমারটা দিম তো দূরের কথা, আমি তো আমার গাছের কলাটা দিম তো দূরের কথা। ও কলা নিয়ে আইছে, ওর কলাটা ওর মা বাবারে ওর ছেলে মেরে দিতে পারছি না। আব্বা চিন্তা করেন আমি কোন রকমের মানুষ আছি। আমি বুঝি ইসলামের প্রচার করতেছি, আমি তো আমার ফকটের প্রচার করতেছি। গাউসে পাকে 3 বন্ডক করে 1 অংশ উনিকে দিয়া দিত, বাবা তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে খাইবা তাবারক। 2 নম্বর উপস্থিত যারা ছিল সবারই বন্টন করত। 3 নম্বর একটা অংশ ঘরের ভিতরে পাঠাইতো, ওনার ফ্যামিলি হইতে হঠাৎ কোন অতিথি আসলে সেখান থেকে দিত। মানে আমি তো 3 বন্ডক না গিরা পুরাটা নিতেছি গা, আপনি দেন না। চলবো সবাই যে অবস্থা আছে এই অবস্থায় সবাই। আমি বাতাসটা পাইলে কষ্টটা কি বুঝতাম না। আমি যে কথাটা বুঝাতে যাচ্ছি, আমরা আদর্শের গাউসে পাকের আদর্শ, যদি আমি গাউসে পাকের ভালোবাসি তাহলে এটা আমি অ্যাকসেপ্ট করতে হবে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি করেন কিনা? আমাকে প্রশ্ন করতে পারেন। আমি সর্ব অবস্থায় করি না, এখন সেই পরিস্থিতিতে আমি যাই নাই। তবে গাউসে পাক বলছেন আমি গাউসে পাকের 3টা কাজের মধ্যে 2টা কাজে করার চেষ্টা করি, আর একটা পারতেছি না। হয়তো সময় হইলে মালিকের দয়া করলে আমি পাবো। গাউসে পাক বলছে আমি এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়ছি 40 বছর। কয় বছর? রাত্রি ঘুমাইছে? ঘুমাইলে উজু থাকবো? এশারের সময় যে উজুটা করছে, এই উজুটা দিয়ে ফজরের নামাজ পড়ছে 40 বছর একাধারে। গাউসে পাকে বলছে দেখেন না, নামের মুসলমান কয়জন আর কাজের মুসলমান কয়জন, হিসাব করে দেখেন না। আমি নিজে আমার প্রায় মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমার নিজের মনে হয় মুনাফিক হয়ে গেছি যখন ওই আদর্শগুলো দেখি। গাউসে পাক বলছে আমি একাধারে এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়ছি 40 বছর, আমি স্বাদ পাইছি না। 40 বছর পড়া কি সহজ কথা? আমরা 4 দিন না ঘুমাইলে তো মাশাআল্লাহ আমাদের ফটকাবার অবস্থা। আর কেউ যদি ঘুমের মধ্যে স্ত্রী বা ছেলে মেয়ে ডাক দে বা বাইরে হাঙ্গামা করলে মেজাজ যে কি যার যার অবস্থাটা আপনারা ভালো বুঝেন। 40টা বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আর হাজা বাবা কয় বছর পড়ছে জানেননি? 70 বছর। হাজা বাবা উনার জীবনী গিয়া পাইছি এশারের উজু দিয়া। আর উনি উনার ফিরে মুর্শিদের বদনা দিয়া গরম পানি করে তাহাজ্জুদের উজুর পানি, কোন রেওয়ায়েতে আছে 21 বছর, কোন রেওয়ায়েতে আছে 22 বছর। 22 বছরের ভিতরে একটা দিনও মিস হইছে না। পীর মুর্শিদের তাহাজ্জুদের উজুর পানি 22 বছর খাওয়া ঘুরিবে নামাজ। উনি কিন্তু এই দুনিয়াতে আয়া কিন্তু উলি হইছে এমনটা না, উলি হইয়া জন্মইছে। উলি হইয়া জন্ম যদি এমন সাধনা করতে হয়, আর আমরা তবে আমরা কম করলে চলে কিনলে কি জানেননি, বাবা কষ্ট করে জমাই দিয়া গেলে গা আমরা এতটা কষ্ট লাগে না। তাহলে আমরা গাউসে পাক যদি এত কষ্ট করে, আমরা তো বেশি করার দরকার। ওই বাবা করছি বিদে আমরা বেশি লাগে না। বাবা যদি মোটামুটি আপনার বুড়িশ বাজারে যদি 20-25টা দোকান দিয়া যায়, শহরে যদি 8-10টা দিয়া যায়, চলতে আর কোন সমস্যা হইব?
তো বাবা কষ্ট করছে ঠিক আছে, সেই অনুপাতে আসে না সন্তানও করতে হবে এমনটা না। বাবা পরিবেশ সাজাই দিলে সন্তানের জন্য সহজ হয়ে যায়। তো হাজা বাবা 70 বছর এশারের উজুদা ফজরের নামাজ পড়ছে। অনেকে মনে করে হাজা বাবা মনে ফকির হালাতের লোক ছিল, লেখাপড়া বুঝি নাই। হাজা বাবা 7 বছর বয়সে কিন্তু কোরআনে হাফেজ। 7 বছর জন্য তখন কোরআনে হাফেজ। উনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন। হাজা গরিবে নওয়াজ ওনার জীবনী পড়লে পাইব হাজা গরিবে নওয়াজ। আমার গাউসে পাক বলছে আমি এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়ছি 40 বছর, কিন্তু আমি মজা পাইছি না। আচ্ছা, এরপর উনি কিন্তু গাউসে পাক কিন্তু একটা মাদ্রাসা প্রিন্সিপাল ছিল, নিজামিয়া মাদ্রাসার। পরে দেখছে এখানে হারা বালা অনেক রকম লোক আসলে অনেক রকমের মনের মতো জবাব দেওয়ান লাগে, সুবিধা অবিসুবিধা কাটটা মুইটা নিজের জানটা বাঁচাইয়া হে তৃপ্তি সকের উত্তর দেওয়ান জানা। উত্তর দিতে গেলে মনের মতো ওই লোকটা কষ্ট পেয়ে লেব। আসলাম ওনার কাছে একটা ভালো কথা গিয়ে বলি, উত্তরটা আমার পক্ষে পড়ছে না। বর্তমানে দেন না সর্দারিটা হক কথাটা কুই বাইন, হে লোকটা কইব হাইলাইছে ওনা সর্দারি কাটা করতে যাবো, পরের ঘরে আর নিজের ঘরে আইয়া পরের ঘর কত বুঝাইব, সমাজের এ করলেছে। তো গাউসে পাক নিজামিয়া মাদ্রাসার মধ্যে ছিল। উনি কি করছেন দেখতেছে এখানে তাইকা হক কথা কইলে আপন লোক পরে যাবো। আপনি হক কথা কর না বাড়ির মধ্যে, হে একটা বিয়ে বুঝছে, মানে আপনার হক কথা আপনার লোকের উপর পড়ছে না, হে বুকে পড়ছে, হে একটা বিয়ে বুঝছে বাড়ির মধ্যে একটা। তো হক কথা বললে তো আপনার নিজের পক্ষে পড়বে সেই দিকে না, হকের পক্ষে পড়বে। তো গাউসে পাক এই প্রতিষ্ঠান ছেড়ে দিছে। কোন আল্লাহ রে আমি যেভাবে ডাকতে চাই সেভাবে সম্ভব না, ছেড়ে দিছি। সাইরা উনি জঙ্গলে গিয়া 25টা বছর কাটাইছে। গাউসে পাকরে ভালোবাসো, দেখো না গাউসে পাকের আদর্শটা। আদর্শ যদি না ফলো করো এটা ভালোবাসা হবে না। গাউসে পাক 25টা বছর মানুষ যা খাবার খায়, মানুষ যা খাবার খায় আমি সেই খাবার খাই নাই, গাছের লতা পাতা হাইছি। বলুন সুবহানাল্লাহ। ক বছর? 3 দিন না হাইলে বুঝন যাইব। একটা লোক অনাহারে 72 ঘন্টা থাকতে পারবে। 72 ঘন্টা পর যদি একদম না খেয়ে থাকতে পারে তাহলে বোঝা গেছে তার মধ্যে রুহানিয়াত আছে, আনলে থাকতে পারবে না। একটা লোক একদম না ঘুমায় 10 দিন, মেডিকেল সায়েন্স 10 দিনের বেশি অঘুমা থাকলে সাথে সাথে মারা যাবে একাধারে। যদি একদম না ঘুমায়, কিছু ঘুমাইলে ভিন্ন বিষয়। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখছে এই ব্রেনটা কতটুকু লুট লিব অঘুমা না ঘুমায়, দেখছে 10 দিন পর্যন্ত লুট লিতে পারবো। 10 দিন ওভার হইলে লোকটা সাথে সাথে মারা যাবে। অথচ বলিশা কলন্দের বাবার নাম শুনছেন নি? পানির মধ্যে 12 বছর দাঁড়াই লিছে। ক বছর? যে আনে 10 দিন ওভার হইলে মানুষ মরে, উনি 12 বছর দাঁড়াই রইছে। দাঁড়াই কি ঘুমান যা? মানুষের ঘুমাইলে তো দাঁত কেন ফেরা জায়গা কিনলে কি জানেননি? কিনলে কি 12 দিলে এখন দিয়ে বসেন 12 না। মানুষ ঘুমানোর পরে শরীরের ভারসাম্য ঠিক থাকে না, শরীর যে দাঁড়ায় থাকার যে শক্তিটা এটা থাকে না। কারণটা কি জানেন? রুহু 3 প্রকার, রুহে ইনসান, রুহে মুকিম, রুহে আমিন। আপনি যে আমার সাথে কথা বলতেছেন এটা কোন রুহু? এই রুহুটা যদি কবরে গেলে থাকতো তাহলে আপনার সাত তুললে উইটটা ফুলে নিলে ভাই। এই রুহুটা যদি স্বপ্নের মধ্যে থাকতো তো আপনি বুঝছেন মিশা কথা, আমি স্বপ্নে দেখতেছি। যেটা কবরে গিয়ে কথা বলে এটা এই রুহু দিয়ে আমরা কথা কই না। যে রুহুটা স্বপ্নে দেখি এটা দিয়ে কথা কই না। স্বপ্নে দিয়ে এক ধরনের রুহু, কবরে কথা কইবে এক ধরনের রুহু, এখন কথা কইতেছি না আরেক ধরনের রুহু। রুহু 3 প্রকার, রুহে ইনসান, রুহে মুকিম, রুহে আমিন। আমার ওই কিতাবের মধ্যে উজি ভাই নুরুস সালিনের মধ্যে বিস্তারিত আলোচনা করছি রুহুর উপরে। তে বলিশা কলন্দর 12 বছর রুহুটা তখন চলে যায়। মৃত্যু কিন্তু ঘুমের অংশ, আর মৃত্যু কিন্তু আর ঘুমটা কিন্তু মৃত্যুর অংশ। ঘুমাই গেলে যেমন আপনার খেয়াল নাই, স্বপ্নে দেখছেন ডাহা গেছেন, ঘরে যে শুয়েছেন মনে আসেনি? ওই কবরে যেন যাবেন মন থাকতো না। সিম